শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা 30। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে খুলে দিলাম। আর আজকে তো জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। আর দেখো, বারান্দাটা কিন্তু আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর বাইরে এত প্রচণ্ড মেঘ করেছিল যে বারান্দাটা পুরো অন্ধকার হয়ে গেছিলো। তাই জন্য কিন্তু আমি লাইট জ্বালিয়েই কাজ করছিলাম। আমি ততক্ষণ বারান্দাটা ভালোভাবে ঝাড় দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। বারান্দার ও মাথা থেকে ঝাড় দিয়ে এ মাথায় চলে আসলাম। আর এই ব্যাগগুলো তো তোমরা প্রত্যেক দিনই দেখো, এই ব্যাগগুলোতে আছে জলের বোতল। এই ব্যাগগুলো করেই কিন্তু আমি জল আনতে যাই। আর এখন কিন্তু আমার বর যায়, আগে আমি যেতাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসি, আমি খুব ভালো আছি। আর রাস্তায় প্রচন্ড কাদা হয়েছে বলে রাস্তায় কিন্তু আর যাইনি। আমি আগে বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে কিন্তু আর রাস্তায় যায়নি, কেন বলো তো? আগে তো তাও কাদায় রাস্তায় যাওয়া যেত, আর এখন রাস্তায় মোটে পাই দেয়াই যাচ্ছে না। এক জায়গায় পা দিলে আর এক জায়গায় চলে যেতে হচ্ছে। আর আমাদের বাড়ির সামনে তো মাটির রাস্তা, আর পাশেই হচ্ছে খাল, সেই কারণে আরও বেশি কাদা কাদা হয়। এই রাস্তা দিয়ে সব মানুষ মাঠে যায়, তারপরে ঘেরিতে যায়, ছাগল গরু চড়াতে যায়, সেই কারণে। আর দেখো, বাসনগুলো কিন্তু আমি ভালো করে সব ডলে ডলে মেজে নিয়েছি। বাসনগুলো তো সব আমার মাজা হয়ে গেছে। বাসনগুলোকে মেজে এবার বাসনগুলো সব আমি এক একটা করে দেখো ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ বাসনগুলো ধুতে লাগি। থালা বাসনগুলো দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে কলপাটটা জানো তো বেশি একটা নোংরা হয়েছিল না। কারণ কি বলো তো, ওই রাস্তায় তো যাইনি, রাস্তায় গেলে পায়ে কাদা লেগে যেত, এসে আবার পা ধুতে হতো। আবার হাঁড়ি কড়াই নেই আজকে, অন্য অন্য দিন তো হাঁড়ি কড়াই মাজলে কলপাটটা কালিতে ভরে যায়। আর আজকে তেমন একটা নোংরা হয়নি। আর দেখো, বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। বাসনগুলোকে ধুয়ে সোজা রান্নাঘরে রেখে আবার কলপাটটা ধুতে চলে আসলাম। আর কলপাটটা দেখো ভালো করে কিন্তু আমি ঝাঁটা দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ কলপাটটা ধুতে লাগি। কলপাটটা আমি ঝাঁটা দিয়ে দেখো ভালোভাবে ডলে ডলে ধুয়ে দিয়েছি। আবার মগে করে একটু জল নিয়ে চারি সাইডে দিয়ে দিচ্ছিলাম, যাতে ওপরে যে নোংরাগুলো আছে সেগুলো যাতে চলে যায়। তারপরে স্নান করে সোজা চলে আসলাম। এসেই দেখো মাথায় কিন্তু ওড়না বেঁধে নিয়েছি, আর একটা সিঁদুরের টিপ পরে নিচ্ছিলাম। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে গামছা পরে পুজো দিতে নেই, তাই জন্য আজকে মাথায় ওড়নাটা বেঁধে নিয়েছি। তারপরে দেখো সোজা চলে যাচ্ছি আমার গপু সোনার জন্য ফুল তুলতে। আর রাস্তাটা দেখছো কি পরিমাণে কাদা হয়েছে, তাই জন্য কিন্তু আজকে রাস্তায় যাইনি। ওই যে তোমাদের বললাম প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছে, দেখছো কেমন পরিমাণে কাদা। আমি ততক্ষণ সাদা ফুলগুলো তুলতে লাগি। যত কাদাই হোক না কেন, আমার গপু সোনার জন্য কিন্তু ফুল তুলতেই হবে। আর এই গাছগুলো দেখো অন্য অন্য দিন তো কত সুন্দর ফুল ফুটে থাকে, আর কালকে বিকালে ফুল তুলেছিলাম বলে সকালে কিন্তু একটা ফুলও ফোটেনি। এই পাশ থেকে নীলকণ্ঠ ফুল নিয়ে সোজা চলে গেলাম আমার ওই ছোট্ট রান্নাঘরে কৃষ্ণকমল ফুল তুলতে। আর এখন জানো তো বেশি একটা ফুল ফুটছে না, তাও কিন্তু আজকে প্রায় অনেকগুলোই ফুল ফুটেছিল। কৃষ্ণকমল ফুল তুলে নিয়ে সোজা আবার নীলকণ্ঠ গাছে চলে গেলাম নীলকণ্ঠ ফুল তুলতে। আমি ততক্ষণ সব ফুলগুলো ভালো করে তুলে নিই, তোমরা ততক্ষণ আমার এই ছোট্ট এই বাগানটা ঘুরে দেখতে লাগো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুলসী পাতা ডান্ডি সম তুলতে হয়, না হলে ভগবানকে দেয়া যায় না। আমি তো জানতাম না, আজকে তো তুলসী পাতা তুলে ফেলেছি, কালকের থেকে ডান্ডি সমেতই তুলবো। আর দেখো ফুল তুলে নিয়ে আমি চলে আসছিলাম বাড়িতে। আর দেখো কত ফুল তুলেছি, সাদা ফুল কিন্তু বেশি ফুটেছিল না, কৃষ্ণকমল ফুল ফুটেছিল 5টা, তাই তুলে নিয়েছি। ফুল তুলে নিয়ে সে সোজা আমার গোপুসোনাকে পুজো দিতে বসলাম। আর দেখো ফুল দিয়ে কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছিলাম। আজকে কিন্তু আর অন্য অন্য রঙের রঙের ফুল নেই। গোপুসোনাকে আমার দেখো যে কটা ফুল তুলেছিলাম সে কটা ফুল দিয়ে কিন্তু আমি ওকে ভালো করে কিন্তু সাজিয়ে দিয়েছি।
অন্য দিন তো অনেক রঙের ফুল থাকে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আজকে যে দেখতে খারাপ লাগছিল তা কিন্তু না, আজকেও আমার গোপুসোনাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই দেখো আমার গোপুসোনাকে দেখতে কত সুন্দর লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। গোপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে যেহেতু অনেকেই জন্মাষ্টমী পালন করবে, আমি কিন্তু আজই করব না, আমি কালকে জন্মাষ্টমী পালন করব। তাই জন্য আজকে নিরামিষ খাচ্ছি। আর দেখো আজকে রান্না করব মুগের ডাল, আর রান্না করব বেগুন ভাজা, আর কিছু আজকে করব না। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বুনু এক তরকারি ভাত খেতে নেই, তাই জন্য ভাবলাম শুধু ডালনা রান্না করে তার সাথে একটা বেগুন আছে সেটাকেই ভাজা দেয়, তাই জন্য এই দুটোই আজকে রান্না করব। আমি আগে ডালটাকে ভেজে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। কালকে তোমাদের আমি বলেছিলাম ভিডিওতে যে আজকের ভিডিও দেখে কিন্তু এমনও কেউ আছে যে কমেন্ট করবে আমাকে। হ্যাঁ, ঠিক কমেন্ট করেছিল যে তোমার এত সুন্দর বাড়ি থাকতে তাও তুমি এখানে থাকো, কারণ তোমার যে সামনের জমিগুলো সব হচ্ছে তোমার, তুমি এখানে জমি দেখাশোনা করার জন্য থাকো। তাকে আমি বলছি যে তোমার যদি না থাকে কোনো কিছু তাহলে আসো আমার কাছ থেকে নিয়ে যাও। আর এও বলেছে যে তোমার প্রতিবেশীর কাছ থেকে শুনলাম, তুমি আমার প্রতিবেশীটাকেও নিয়ে এসো, তোমাদের যদি কিছু না থাকে তাহলে আমার জায়গায় আমি তোমাকে থাকতে দেবো। তোমরাই বলো এরকম কমেন্টের আমি আর কি উত্তর বা দেবো। আর দেখো ডালটাকে কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করার জন্য ডালে জল দিয়ে দিয়েছিলাম, আর ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি ততক্ষণ ডালটা রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। ডালটাকে ভালো করে সেদ্ধ করে ডালে দিয়ে দিচ্ছিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। আর দেখো হলুদ লবণ দিয়ে ডালটাকে কিন্তু আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর কি বলো তো, আমাকে এক দিদিভাই কমেন্ট করে, যে অনেকেই কমেন্ট করে যে তুমি বাটা মশলা খাও না। আমি তাদেরকে বলি হ্যাঁ খুব কম খাই, কিন্তু আজকে আমি বাটা মশলা দিয়েই ডালটা রান্না করব। বাটা মশলা বলতে ওই আদা বাটা আর জিরে বাটা দিয়ে রান্না করব। আর এই পাশে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটাকে আমি নামিয়ে নিলাম। আর ওপাশে যে কড়াইটা চাপিয়ে দিয়েছি ওই কড়াইটাতে কোনো কিছু তরকারিই করি না, ওই কড়াইটা ফেটে গেছে, সেই কারণে ওই কড়াইটাতে ওপাশে দিয়ে জল দিয়ে বসিয়ে রাখি, না হলে আবার আগুনটা এপাশ দিয়ে উঠে আসবে, সেই কারণে। ডালটা ভালো করে ফুটিয়ে কড়াই থেকে দেখো গামলায় ঢেলে রেখেছি। আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, আর দিয়েছিলাম আদা বাটা আর জিরে বাটা, এটা দিয়েই আজকে মুগের ডাল রান্না করব। কে কে আদা বাটা জিরে বাটা দিয়ে মুগের ডাল রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এমনি মুগের ডাল রান্না করলে না আমার বেশ খেতে একটা ভালো লাগে না, তাই জন্য আদা বাটা জিরে বাটা দিয়েই ভাবলাম আজকে করি। ডালটা আমার ভালো করে রান্না করা হয়ে গেছে, ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর কড়াইটা উনুনে দিয়ে কড়াইতে আবার দিয়ে দিচ্ছি একটু জল, এবার ভাজবো বেগুনটা। আর দেখো জলও কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছিলো। আর কড়াইটা ধুয়ে ওই পাশে কড়াইটাতে জলটা ঢেলে দিলাম, কড়াইতে একটু তেল দিয়ে এবার ভাজবো সেই আমার গাছের বেগুনটা। নিজের গাছে যখন কিছু হয় তখন কিন্তু তুলে রান্না করতে বেশ মজা লাগে, জানো তো, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ততক্ষণ বেগুনটা ভেজে নিই। আর আমার মতো কাদের কাদের গ্রামে বাড়ি আর আমার মতো এরকম অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকে কিন্তু অনেকেই খারাপ কথা বলে, তা কিন্তু বসে থাকলে হবে না, আমার কাজ তো আমাকে করতেই হবে, যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি বেগুনটা এবার ওই বাটিতে তুলে নিচ্ছিলাম। আর দেখো বেগুনগুলোকে সব তুলে আবার কড়াইতে একটু তেল ছিল বলে কড়াইটাতে আবার একটা থালা চাপা দিয়ে দিচ্ছি, যাতে পরে আবার রান্না করা যায়। আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, সব কিছু গুছিয়ে এক সাইডে সরিয়ে রেখে রান্নাঘরটাকে দেখো একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো ভাবছিলাম। আর জ্বালনগুলো এক পাশে রেখে রান্নাঘরটাকে ভালোভাবে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। রান্না বান্না করে কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে তো জন্মাষ্টমী, আজকে করব না কালকে করব, তাই ভাবলাম গোপালের জন্য একটা ড্রেস বানানো যাক। আর দেখো এই সাদা কাপড়টাকে কেটে আমি ভাবলাম একটা ড্রেস বানাই। আর এই ড্রেসটা কেমন হবে জানি না, কিন্তু বানানোর চেষ্টা করছিলাম। আমি ততক্ষণ চলো এই ড্রেসটা বানাতে লাগি, তোমরা ততক্ষণ দেখতে থাকো।
নিজের হাতে যদি বানিয়ে গোপু সোনাকে পরাই তাহলে তো খুবই ভালো লাগবে। আর দেখো আমি কিন্তু ধুতিটা কেটেই ভালোভাবে জামা বানানোর চেষ্টা করছিলাম, কেমন হবে সেটা কিন্তু জানি না। আর এই মেশিনটা দিয়ে আমার খুবই ভয় লাগছিল, যদি মেশিনের ছুরিটা ভেঙে যায় তাহলে কি হবে। কাকিমা শাশুড়ি যেহেতু মেশিন ভাঙলে কিছু বলবে না, তাও নিজের মধ্যে একটা কেমন ভয় ভয় লাগছিল। আবার যদি হাতে ছুঁই ফুটে যায় তা দেখছিলাম না, ভালোই তো মেশিনটা চালাতে পারছি। আর এই দেখো জামাটা প্রায় আমি অনেকটাই বানিয়ে ফেলেছি, কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো আস্তে আস্তে কিন্তু আমি সেলাই করছিলাম ভয়ে ভয়ে। এই দেখো জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আমি জামাটা বানানোর পর কাকিমা শাশুড়ি বললো তাহলে আমিও গপুকে কিছু একটা বানিয়ে দিই। তাই জন্য আমার কাকিমা শাশুড়ি দেখো আগে যে মেশিনে কাজ করতো ব্লাউজের সেই সব ছিট ছিল, সেই নতুন ছিটগুলো দিয়েই কিন্তু আমার গপুকে একটা সুন্দর রঙের জামা বানিয়ে দিচ্ছিল। আর সবুজ কালারের সাথে লাল কালারের সাথে খুব সুন্দর লাগছিল জামাটা। আমার জানো তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে যখন আমার গপুকে পরাবো তোমরা কিন্তু তখন দেখবে জামাটা কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জামাটা দেখো প্রায় প্রায় কিন্তু হয়েই গেছে। আমরা ততক্ষণ জামাটা বানাতে লাগি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, আমার কাকিমা শাশুড়ি কাকা শ্বশুর এরা কিন্তু খুব ভালো। আমি যখন যেটা চাই যখন যেটা বলি সেটাই কিন্তু আমাকে দেয়, তখন সেটাই করে দেয়। আর দেখো আমরা তো জামা বানাতে পারি না, তাই জন্য গপুর একটা জামা দেখে দেখে আমরা কিন্তু জামা করছিলাম। আর জামাটা আমাদের বানানো হয়ে গেছে। তারপর সোজা চলে আসলাম খেতে। আর আজকে ওই যে রান্না করেছিলাম ডাল, সেটা দিয়েই কিন্তু আমি আর আমার বর ভাত খেতে বসেছিলাম। আর তোমরা কে কে আমার গপু সোনার জন্মদিনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কোন জামাটা ভালো হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।